আপনার বন্ধু বলছে চ একটু পার্ক থেকে ঘুরে আসি, চলে গেলেন, ফজরের মাগরিবের সলাৎ বাতিল হলো, এশার সলাৎ বাতিল, আসরের সলাৎ বাতিল, অন্তরের মন মতো চললেন, এখন আল্লাহ আপনাকে কোথায় দিবে? জাহান্নামে। অতএব অন্তরকে ঠেকান, মনকে ঠেকান, জান্নাত হবে ইনশাআল্লাহ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। পরের অংশে 2, 3 শয়তানের ফাঁদে পা দেওয়া। শয়তানের ফাঁদে যারা পা দেবে তারা ধ্বংস হবে, কথাই চূড়ান্ত। শয়তানের ফাঁদে যারা পা দেবে তারা ধ্বংস হবে, কথাই চূড়ান্ত। যুবক ভাই একটু আপনাকে বলি, আব্দুল করিম ভাই, শয়তানের ফাঁদ কোনটা আমরা বুঝতে পারলাম না। জি, আসলেই বুঝতে পারবেন না আপনি। কেন? শয়তান আপনার ব্রেনটাকে এমনভাবে ধোলাই করেছে, শয়তান আপনার ব্রেনটাকে এমনভাবে ধোলাই করেছে, এমনভাবে অস করেছে যে আপনি ভুলে গেছেন কোনটা শয়তানি কর্ম আর কোনটা ভালো কর্ম। দেখেন আপনাকে দেখাচ্ছি শয়তানি কর্ম কোনটা। ওই যে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের ওই পারে বা এই পারে একটা লোক টিকিট এইভাবে টেবিল নিয়ে টিকিট বিক্রি করে, দেখেননি? হরিশ্চন্দ্রপুর স্টেশনের টিকিট বিক্রি হয় না? এখন তো আমরা ওটা দিয়ে দেখলাম যে হচ্ছে টিকিট বিক্রি হয়, কখনো কখনো ভালো কারণেও হয়। আপনাদের এলাকা মোড় আরও কী কী যেন আছে, টালবাংরোয়া না কী কী যেন, এগুলো তো হতে পারে, জানি না আমি সঠিক। হয় কি একজন বলেন? হয়। ও যুবক ভাই, ওই যে লোকটা টিকিট বিক্রি করছে ওটা হলো শয়তানি কর্ম। ওই যে লোকটা টিকিট বিক্রি করছে, যত লোক টিকিট কাটছে সব শয়তানি কর্ম। এগুলো যত মানুষ ক্রয় করবে বা ব্যবহার করবে, যত মানুষের ব্যবস্থা করবে, সবাই এখন শয়তানের সাথে জান্নাতুল ফেরদাউসে যাবে। হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস যাবে শয়তান নাকি? শয়তান কোথায় যাবে? তাহলে আমার কথা ভুল হলো না? আমি দেখতে চাচ্ছিলাম যে আপনারা কথা বুঝতে পারছেন কিনা। শয়তান যেখানে যাবে তার নীতি রীতিতে যারা চলবে তারা কোথায় যাবে? জাহান্নামে। অতএব এই টিকিটের ব্যবস্থা ত্যাগ করতে। আব্দুল করিম সাহেব, আমরা আহলে হাদিস মানুষ, আমরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। আমরা সালাফি মানহাজ অনুসরণকারী সালাফি আকীদার মানুষ, আমরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। জি, এটা আমিও পছন্দ করি, আমিও খুব ভালোবাসি। আমরা তার বেদাতি নয় যে প্রমাণ ছাড়া কথা বলবো। দেখেন আপনাকে প্রমাণ পেশ করে দেখাচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাত আলা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। প্রমাণ মিলল? প্রমাণ পাওয়া গেল না? যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, জুয়া, লটারি, টিকিট কাটা, লটারি ব্যবসা করা আর ইত্যাদি ইত্যাদি অনেক শয়তানি যে কর্মগুলো আছে, এই শয়তানি কর্মকে এখন এই মুহূর্তে এই মঞ্চে এই স্থান থেকে তওবা করে লাথি মেরে উঠতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যুবক ভাই, আপনার বাপও টিকিট বিক্রি করে, আপনি ভালোভাবে জানেন। আপনার আব্বুকে অনুরোধ করে বলেন, আব্বু টিকিটের ব্যবসা হারাম, আজকের পর থেকে আর টিকিট বিক্রয় করবো না ইনশাল্লাহ। এই কথা আমরা বলতে পারবো ইনশাল্লাহ আব্বুকে? ইনশাল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ তুমি শয়তানি কর্ম থেকে আমাদেরকে, আমাকে সহ আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে রক্ষা করো, সকলে বলি আমিন। আমি আর আলোচনা লং করব? জি, আমি আর আলোচনা লং করব? 12টা 15 প্রায় অনেক রাত্রি হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুম আসছে না? আপনার বিরক্তবোধ লাগে? বিরক্তবোধ লাগছে? আর কয়েকটি কথা বলে আমরা শেষ করতে না ভাই, অনেক দূর যাব আমরা, সব ফজর হয়ে যাবে। তারপরেও কয়েকটি কথা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, শয়তানি কর্ম আপনারা কয়েকটি বুঝতে পারলেন, তার আরও একটি বড় কর্ম দেখাচ্ছি। দেখেন আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই এত বড় পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র জীবক্ষণ করবে। একটু আমার দিকে দেখেন, আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ আমি সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র জীবক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই ব্যাপারে শয়তানের পথ অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের খোলাখুলি শত্রু, প্রকাশ্য শত্রু। অত্র আয়াতে কয়েকটি বাক্য ফুটে উঠেছে, তার একটি বাক্য হচ্ছে এই, আল্লাহ বলছেন এত বড় পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি খাবে। আমি আল্লাহ যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে, একথা আল্লাহ বলছেন। তো এখন আপনাকে বলতে চাইছে, আল্লাহ বৈধ এবং পবিত্র বললেন কেন? দুটাই তো একই জিনিস না, আলাদা আলাদা? দুটাই একই, বৈধ যেমন পবিত্র ঠিক তেমন। তো আল্লাহ তাআলা এই বাক্য ব্যবহার করলেন কেন? আল্লাহ এই জন্য এই দুটি বাক্য ব্যবহার করলেন যে কোনো সময় বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়, কোনো সময় বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়। কেমন করে?
গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মোষ, মুরগি, পোলট্রি মুরগি, এগুলো হালাল না হারাম? হালাল। এইগুলো যদি এখন একটা মারা যায়, এখন এইগুলো খাওয়া হালাল না হারাম? হারাম। তাই আল্লাহ বললেন তোমরা বৈধ এবং পবিত্র রুজি খাবে। গরু যতক্ষণ বেঁচে আছে যদি নিজে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জব করেন, হালাল করেন, তাহলে আপনার জন্য খাওয়া হালাল। কথা বুঝেননি? আর যদি মরে যায় তাহলে ওটা খাওয়া হারাম। তাই বললেন আল্লাহ যে তোমরা বৈধ এবং পবিত্র রুজি খাবে, ভক্ষণ করবে। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, বৈধ এবং পবিত্র যে ভক্ষণ করবে। তো আল্লাহ এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য দিলেন, এত বড় পৃথিবীতে এত প্রকারের ফল দিলেন। আল্লাহ কত জাতীয় যে ফল সৃষ্টি করেছেন, তার মধ্যে আছে আপেল, কলা, বেদানা, আখরোট, কিশমিশ, পেস্তা, কাজু, চীনাবাদাম, এর মধ্যে যাবতীয় কত ফল যে আল্লাহ পৃথিবীতে দিলে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তো মুরব্বী সাহেব আপনাকে বলি, এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য, ভালো ভালো খাদ্য, পানি জাতীয় জিনিসকে রেখে দিয়ে আপনার কপালে বিড়ি আর গুলি জুটলো? হ্যাঁ, আপনার কপালে বিড়ি গুলগুটকাই জুটলো? ছি 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 ছি। এত বড় পৃথিবীতে এত দামি দামি খাদ্য বাদ দিয়ে পকেটে বিড়ি নিয়ে ঘুরতে হবে কেন? এটাই হলো শয়তানি কর্ম। আল্লাহ বলছেন ফাজতানি বহু, পৃথিবীর মানুষ তোমরা এই কর্ম থেকে বিরত থাকো, আল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরকালে লাভবান হবে। এগুলি থেকে যারা বিরত থাকতে পারবে তারাই লাভবান হবে, নচেত লাভবান কোশ্চেন কালে হওয়া যায় না। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বিশেষ করে মুরব্বী সাহেব চাচাদেরকে বলতে চাচ্ছি, চাচা আপনার বয়স অনেক অনেক হয়েছে, আপনার বয়স আজকে 60 বছর, আপনি এখনও গুল দেন দাঁতে, এখন আপনি বিড়ি পান করেন মাঝে মাঝে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজকে তওবা করে উঠবেন যে আল্লাহ আর কোশ্চেন কালো বিড়ি গুলগুটকা আর মুখে দেবো না ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। আল্লাহ তুমি বিশেষ করে মুরব্বী সাহেবদেরকে, যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, তার আরও একটি বড় কারণ হচ্ছে অকথ্য ভাষায় গালিগুলোজ করা। আল্লাহ নবী বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে ওই লোকটা আমার কাছে সব থেকে ভালো, তোমাদের মধ্যে ওই লোকটা সব থেকে আমার কাছে প্রিয়, তোমাদের মধ্যে ওই লোকটা সব থেকে আমার কাছে উত্তম ব্যক্তি যার ব্যবহার চরিত্র ভালো, সেই লোকটা আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে এবং আল্লাহর কাছে সব থেকে উত্তম ভালো। তো মুরব্বী সাহেব আপনার একটু ব্যবহার দেখাই। আপনি এই জমিটাতে ভুট্টা লাগিয়েছেন, ভুট্টা, ভুট্টা বুঝতে পারলেন না? মাকাই বলেন, ভুট্টা বা রাই সরিষা লাগিয়েছেন। তো পাশে বাড়ির একটা ছাগল এসে আপনার ভুট্টার গাছগুলোকে সব ভেঙে খেয়ে নিয়েছে। তখন দেখতে পেয়ে বলছেন কার ছাগল রে, অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুকের ছাগল, ছাগলের হুঁশ নাই, ছাগলের মালিকের হুঁশ নাই, ছাগল বেঁধে রাখতে হবে। কত ভাষাতে যে গালি দিলেন, আপনি হাজি মানুষ, মক্কা থেকে হজ করে এসেছেন, আল্লাহু আকবার, মুখ যে কত খারাপ ভাষায় গালি দিলেন তা আপনি আর আল্লাহ ভালো জানে। এত অকথ্য ভাষায় গালিগুলো দেওয়ার পর আপনি এখন বলতে চাচ্ছেন আপনার চরিত্র ভালো আছে? হ্যাঁ, কথা বুঝতে পারে না চাচারা, এখনো চরিত্র ভালো আছে? এবার কথা, এবার কথা হচ্ছে যদি বকরি, খুব ভালো প্রশ্ন, যদি ছাগল ছেড়ে দেয় বলার সত্ত্বেও, বারবার বলার পরেও যদি ছেড়ে দেয়, তো খহর নাই আপনাদের এলাকায়? খহর বুঝলেন না? জি, ছেড়ে দেয় কথাটা তখনই ব্যবহার হয়, তার মানে কোনো সময় বাঁধে, হ্যাঁ কোনো সময় বাঁধে, কিন্তু টোটালি বাঁধে না। টোটালি যদি না বাঁধে তো আপনি খবরে দিয়ে আসেন। হ্যাঁ, চলন মানে ব্যবহার। ও আচ্ছা, ব্যবহার যতই খারাপ হোক, আপনার জমি সব যদি ভেঙে চৌচির করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয় জমি ফসলকে, তবু এই ভাষায় গালি দিতে পাবেন না। বোঝা যায়নি কথা মনে হয়? আপনার ফসল কেন, যদি জমিও নিয়ে নেয় তবুও গালি দিতে পাবেন, কথা আল্লাহ বলেন, কথা আল্লাহর নবী বলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? বকরি তো বহুদূরের কথা, ছাগল তো বহুদূরের কথা, তারপর আপনি গালি দিতে পারেন? আপনি তো হাজি মানুষ, আপনি তো আরব থেকে হজ করে এসেছেন, আপনি কেন গালি দেবেন? আপনি গালি দিতে পারেন না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারেন, ছাগলওয়ালাকে গিয়ে, বাড়ির মালিককে গিয়ে বলতে পারেন যে ভাই আপনার ছাগল আমার ফসল নষ্ট করে দিচ্ছে, তো যদি একটু বেঁধে রাখতেন তো ভালো হতো, এর পরের দিন যদি ছাড়া পাই তাহলে আমরা ছাগলকে বাইরে রেখে আসতে বাধ্য হব। এতটুকু কথা বলতে পারেন, কিন্তু নোংরা ভাষায় কথা ব্যবহার করতে পারেন না। দেখবেন পারেন কি না, একটু দেখাচ্ছি, দেখেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আফকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মিজানে, অর্থাৎ তারাজু, দাঁড়ি পাল্লাতে প্রত্যেকটা ইবাদত ওজন করবে, প্রত্যেকটা ইবাদত তারাজু,
বুঝলেন না? তারা যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের ওজন করবে, তো আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সব থেকে যেই এবাদতটা ভারী হবে, সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচিত করা হবে আল্লাহ তাআলার দরবারে, সেই এবাদতটার নাম হচ্ছে উত্তম চরিত্রের নেকি, উত্তম চরিত্রের এবাদত, উত্তম আচরণের ইবাদত। যদিও আপনারা শুনেছেন হজ একটা দামি ইবাদত, আপনারা হুজুর ওলামায়ে কেরামের মুখে শুনেছেন যে আল্লাহ যদি হজ কবুল করে নেয় তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে লোকটার শরীরে পাপার নাই। তারপরেও আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে যখন হজের নেকিকে এক পাল্লায় রাখা হবে, সদাচরণ নেকিকে যখন এক পাল্লায় রাখা হবে, তখন যেই পাল্লাটা সব থেকে ভারী হবে তার নাম ভালো আচরণে নাকি, সদাচরণ নাকি, নম্র আচরণে নাকি। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো সদাচরণ নাকি কত ভারী? সদাচরণ নাকির মতো ভারী ইবাদত পৃথিবীতে আছে কথা আমরা জানি না। এর মতো ভারী সলাত নয়, এর মতো ভারী হজ নয়, এর মতো ভারী জাকাত নয়, এর মতো ভারী সিয়াম নয়, এর মতো ভারী দান খায়রাত নয়, এর মতো ভারী পৃথিবীর কোনো ইবাদত নেই। উত্তম আচরণ নাকি যত ভারী পৃথিবী তার কোনো ইবাদত এত ভারী নেই। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আচার আচরণ, ব্যবহার, আখলাক, চরিত্র ভালো করবো ইনশাল্লাহ। কাউকে আজকের পর থেকে আর গালি দেবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে গ্রামের মানুষকে আপনাদেরকে বলেছি বিভিন্ন জালসা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, যে কেউ যদি সালা বলে গালি দেয় তো বহুনু বলে হরিশ্চন্দ্রপুর চলে আসেন, দুলাভাই বলে হরিশ্চন্দ্রপুর চলে আসেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে ইনশাল্লাহ। আর যদি আপনি তাকে পাল্টা সালা বলেন বা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলেন, তাহলে আপনারও এহকাল নষ্ট, তারও এহকাল নষ্ট, আপনারও এহকাল নষ্ট, পরকাল নষ্ট, ওনারও পরকাল নষ্ট। কথা বুঝে আসেনি মনে হয়? দেখবেন প্রমাণ নিবেন, একটু প্রমাণ দিব কি? প্রমাণ পেশ করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী, জানেন না? সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আবু হুরায়রা। তো তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন, তাই আল্লাহ নবী এক পর্যায়ে বলেন, হে আবু হুরায়রা, হে বিড়ালের বাপ, মানে ভালোবেসে। ওই যে তার নামটা ফেমাস হলো, তো ওইভাবে আবু হুরায়রাই পরিচিত পেয়ে গেল। কথা বোঝেননি? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা লোক আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে, যে মহিলাটা বেশি বেশি সলাত আদায় করে। বেশি বেশি মানে 6 ওয়াক্তের সলাত আদায় করে, কি 5 ওয়াক্তেরই করে, কিন্তু মহিলাটা তাহাজ্জুদও পড়ে, সলাতুল ইস্তেসকারও পড়ে, চাস্তেরও পড়ে, বিভিন্ন সলাত আদায় করে। তো আল্লাহ নবী, ওই মহিলাটা বেশি বেশি সলাত আদায় করে, মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে। বেশি বেশি সিয়াম মানে তিনি রমজানে তো সিয়াম রাখেই, তিনি নফল সিয়াম রাখে, তিনি আরাফার সিয়াম রাখে, তিনি মহরমের সিয়াম রাখে, তিনি সাপ্তাহিক সিয়াম রাখেন, তিনি মাসিক সিয়াম রাখেন, অনেক সিয়াম পালন করে। আল্লাহ নবী, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, অনেক 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 দান সাদকা খায়রাত করে, কিন্তু একটাই তার খারাপ দিক আছে আল্লাহ নবী, ওই মহিলাটার মুখের কারণে কোনো পাড়া প্রতিবেশী কোনোদিন নিরাপদে থাকতে পায় না। আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী, ওই মহিলাটা দান খায়রাত করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু ওর মুখের দ্বারাতে কোনো পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ তার মুখের দ্বারাতে কোনোদিন সুখ পেল না, দিন রাত কষ্ট পায় মুখের দ্বারাতে। তখন আল্লাহ নবী বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, এই কথা যদি তোমার মিলে যায়, তাহলে মনে রেখো, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামে যাবে। বলেন তো দেখি, এখন বেশি বেশি সলাত, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত, বেশি বেশি হজ কোনো কাজে আসলো? কি ভালো করা লাগবে তাহলে? জিহুব্বা, আখলাক, চরিত্র ভালো করা লাগবে। তারপরে আর একটা ওই লোকটাই আবার বলছে, আল্লাহ নবী, আর একটা মহিলা আছে, ওই মহিলাটা কম কম নামাজ পড়ে। কম কম মানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে না, নফল পড়ে না, সুন্নত পড়ে না, কিছু পড়ে না, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে। কম কম সিয়াম মানে রমজান মাসে 30টা 29টা সিয়াম, 24টা রাখে কি না, শুধু রমজান মাসে সিয়াম রাখে, ও নফল সিয়াম রাখে না। ও নফল সিয়াম রাখবে না, ও আপনার ওই মহরমের সিয়াম, আরাফার সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, এগুলো মহিলাটা পালন করে না। আল্লাহ নবী, ওই মহিলাটা দানের সংখ্যা এত কম, পনির আল্লাহ রাস্তায় দান করলে যেমন নেকি পায়, ঠিক তেমন তিনি দান করে। পনির খেয়েছেন হোটেলে? খাননি? পনির যে দান করলে যতটা নেকি হয়, ঠিক ততটা আল্লাহ রাস্তায় তিনি দান করে। তো আল্লাহ নবী, মহিলাটার একটা দিক ভালো আছে, সেটা হচ্ছে এই যে তার মুখের দ্বারাতে কোনো মানুষ কোনোদিন দুঃখ কষ্ট পায়নি, সবাই নিরাপদে ছিল। তখন আল্লাহ নবী বলছে, শোনো, তোমার কথা যদি বাক্যের সাথে মিলে যায়, তোমার কথা যদি আসলেই সত্য হয়, তাহলে মনে রেখো, হিয়া ফিল জান্নাহ, সেই মহিলা জান্নাতি মহিলা। আল্লাহু আকবার। বেশি বেশি সিয়াম, বেশি বেশি সলাত, বেশি বেশি তাহাজ্জুদ, বেশি বেশি দান খায়রাত কোনো কাজে আসবে না যদি চরিত্র ভালো
না থাকে, যদি আখলাক ব্যবহার ভালো না থাকে, তাহলে বেশি বেশি সলাৎ সিয়াম কোনো কাজে আসলো না। অতএব আপনাকে বলতে চাচ্ছি, সলাৎ কম আদায় করেন, 5 ওয়াক্তেরই সলাৎ আদায় করেন, কিন্তু ব্যবহারটা ভালো করেন। আপনি কেন ফেসবুকে গালি দিচ্ছেন গো, আমরা তো বুঝতে পারলাম না। আপনি কি গালি দিয়ে পাহাড় তুলে নিলেন? আপনি যে আব্দুল করিমকে গালি দিলেন ফেসবুকের মাধ্যমে, লাইভে এসে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, তো আপনি কি পাহাড় তুলে নিলেন? আপনি কি প্যালেস্টাইন জয় করলেন গালি দিয়ে? হ্যাঁ, তো গালি দিচ্ছেন কেন? আপনি যে আমাকে গালি দিচ্ছেন, তো গালি দিয়ে কি আপনি আমার জায়গাকে কেড়ে নিতে পারলেন? তো আপনার গালি দিয়ে কি লাভ হচ্ছে আমরা তো বুঝতে পারলাম। আপনি গালি দিচ্ছেন কেন? আপনি বোকা তাই গালি দিচ্ছেন। গালি দিচ্ছেন মানে আপনার ক্ষতি হচ্ছে, আমার লাভ হচ্ছে। কথা বুঝেননি? আপনি যদি আজকে আমাকে গালি দেন, তো এই গালি নিয়ে কি আমি কিয়ামতের মাঠে পাবো? আপনার তো আমি বিরোধিতা করিনি। আজ পর্যন্ত কোনো মানুষের কমেন্টের উত্তর দিইনি, গালির উত্তর ইনশাল্লাহ দেবও না ইনশাল্লাহ। এক আশাতে এখন পর্যন্ত আছি, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস করে আছে, আল্লাহ যারা গালি দিয়েছে এর হিসাব তুমি একদিন করিও, এই আশাতে এখন পর্যন্ত আছে। তা আপনি গালি দিচ্ছেন কেন? গালি দিয়ে কি জয় করলেন আপনি? গালি দিয়ে কি উন্নতি করলেন? গালি দিয়ে আপনি কার সম্মান ডাউন করলেন? আপনি বলেন দেখি, কেন গালি দিচ্ছেন? আপনি গালি দিবেন কেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, চরিত্র ভালো করেন, ব্যবহার ভালো করেন। যদি আলেম ওলামায়ে কেরামগণকে ভালোবাসতে না পারেন, তো আপনি চুপ থাকেন না, মুখ খুলছেন কেন? আল্লাহ নবী বললেন, জিহুব্বাকে নিয়ন্ত্রণে রাখো, জান্নাত হবে ইনশাল্লাহ। জিহুব্বাকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, আয়ত্তে রাখো, জান্নাত হবে ইনশাল্লাহ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আপনাকে আমি কত হাদিস দিব, ব্যবহার, যাই হোক, অনেক কথা বললাম, সময় আমরা অনেকক্ষণ ব্যয় করলাম। আমি শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যুবকদেরকে নিয়ে, বিশেষ করে আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, সম্মানিত তিনি ভাইরা, আপনারা জানেন আপনাদের মাদ্রাসা ওসমান বিন আফফান লিল তাহফিজিল কোরআনিল কারিমের প্রথমতম উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা। অতএব অনেকক্ষণ থেকে আপনারা কালেকশন করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের জালসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তুমি কমিটির মানুষদেরকে তুমি হেদায়েত দান করে তাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেষে বলি, আল্লাহ এখন পর্যন্ত আমরা যারা আছি, তুমি আমাদের সকলেরই গুনাহ খাতাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। তো আমি শেষ মুহূর্তে একটি কথা বলতে চাচ্ছি, যে আপনারা জানছেন আপনাদের মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, যদিও লোক সংখ্যা এখন খুব কম, তো আপনারা যে যতটুকু পারবেন দিয়ে যাবেন ইনশাল্লাহ। কেউ খালি হাত যাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে যতটুকু পারবেন, কেউ ফাঁকা হাতে খালি হাতে যাবেন না ইনশাল্লাহ। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তুমি আমাদের যুবক ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন।